এই প্রতিপক্ষদের, আমি বলতেছি বিধর্মীদের কথা, এই বিধর্মী প্রতিপক্ষরা বলছেন রাসূলের চরিত্রের কলঙ্ক যে মুহাম্মদ অসংখ্য বিবাহ করেছে। এই দিকটাকেও তারা খারাপ নজরে দেখেছে, সমালোচনা করেছে। রাসূল বহু বিবাহ করেছে। আমি দেখছি আমাদের মুসলমানদের মধ্যেও উচ্চশিক্ষিত যারা, মানে যারা বেশি আধুনিক, তাদের মনে একটা রেখাপাত করেছে রাসূল এত বিয়ে করলো কেন? তো এটা রাসূল অন্যায় করেছে কি বলেন? আগে রাসূল যে অপরাধ করেনি সেটা আমাদের জানতে হবে। প্রথম, রাসূলের পূর্ব পর্যন্ত, রাসূলের জমানা পর্যন্ত নারীদের সমাজে কোনো অধিকার ছিল না। অতীতের সমস্ত নবী রাসূলদের ইতিহাস তালাশ করে দেখেন যে মায়েদের অর্থাৎ নারীদের কোনো অধিকার সংসারে ছিল না, পিতার সংসারও না, স্বামীর সংসারও না। বিশেষ করে জাহেলিয়াতের যুগে নারীদেরকে চরম অত্যাচার, অবহেলা করা হতো। রাসূলের জমানায় মেয়েদেরকে মানে জীবন্ত কবর দেওয়া হতো, মেয়েদেরকে চরম অত্যাচার করা হতো। ওই অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত নারীদের কোনো স্থানই সমাজে ছিল না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই একাধিক বিবাহ করেছেন, বিবাহগুলা করেছিলেন। আমরা যদি রাসূলের বিবাহের দিকে একটা একটা করে তাকাই, যেটা যে দৃশ্যটা বেজে আসবে প্রমাণ করবে তিনি কেন বিবাহগুলা করলেন। একজন যৌবন বয়সের যুবক ছেলে কোনোদিনই তার চেয়ে 15 বছরের বেশি বয়সী একটা নারীকে এখনো বিয়ে করবে না, করবে? মা খাদিজাতুল কুবরা বয়স রাসূলের চেয়ে 15 বছর বেশি, আর রাসূল ছিলেন অবিবাহিতা। মা খাদিজাতুল কুবরা ছিলেন বিবাহিতা এবং তার সন্তানও ছিল। কয়টা সন্তান? তার 2টা সন্তান ছিল, 2টা বিবাহ আগে হয়েছে। 2 সন্তান সহ বিবাহিতা রমণীকে এই যুগের কোনো যুবক ছেলে বিবাহ করবে? কোনো অবস্থাতেই না। যেহেতু মা খাদিজাতুল কুবরা রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর কাছেও প্রার্থনা করেছেন এবং রাসূলকে কাছে নেওয়ার জন্য, তার আশ্রয়ে যাওয়ার জন্য তার জীবন উৎসর্গ করতে চেয়েছেন, আল্লাহ রাসূল তার প্রস্তাবে রাজি হয়েছেন মাত্র। এটা কি রাসূলের আকাঙ্ক্ষাই খাদিজাকে বিবাহ করেছে, না খাদিজার প্রস্তাব রাসূল পালন করেছে, মেনে নিয়েছে? কোনটা? 1 নম্বর, পরবর্তীতে রাসূল যে কয়টা বিবাহ করেছেন, যেহেতু এমনি কুমারী নারীদের কোনো পাত্র ছিল না, বাপের সংসারে, স্বামীর সংসারে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না। তদুপরি বিধবা যারা, এরা তো মানুষই ছিল না, নারী। বিধবাদের কোনো বিবাহের সিস্টেম ছিল না। রাহমাতুল লিল আলামিন শুধু বিধবাগুলারই বিয়ে করছেন, যার স্বামী নাই, যে স্বামী হারা, যার খাইবার ব্যবস্থা নাই, যার কোনো ঠিক ঠিকানা নাই, ওই ইতিম অসহায়দেরকে রাসূল আশ্রয় দিয়েছেন। ইহা কি রাসূলের অপরাধ? স্ত্রীর মর্যাদা দিয়া সম্মানিত করেছেন, ইহা কি রাসূলের অপরাধ? আশিকে রাসূলেরা একটা একটা করে প্রত্যেক রাসূলের বিবিদের কথা যদি শুনেন, ইতিহাস পড়েন, অভিভূত হবেন যে তিনি কত উদার মনের ছিলেন, তিনি কত শ্রেষ্ঠ মহামানব ছিলেন, যে কারণে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য এই নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই বিবাহগুলা করেছেন। আশিকে রাসূলেরা কুমারীদের মাঝে একমাত্র বিবাহ করেছিলেন মা আয়েশা সিদ্দিকাকে। উহাও রাসূলের ইচ্ছা নয়, আবু বকর সিদ্দিকের একান্ত ইচ্ছা ছিল। কায়মানুবাক্যে প্রার্থনা করেছিলেন তার মেয়েকে রাসূলের কদমে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের প্রার্থনা মঞ্জুর করলেন। ইহা কি অপরাধ? প্রার্থনা মঞ্জুরের আগেই, বিবাহের প্রস্তাবের আগেই, আলোচনার আগেই রাসূল পাকের কাছে হযরত জিবরাইল আমিন একটা ছবি রেশমি রুমালে আয়েশা সিদ্দিকার ছবি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা হবে আপনার স্ত্রী। রাসূল আশ্চর্য হলেন, এ আবার কি?
জিব্রাইল বললেন যে রাব্বুল আলামিন পাঠিয়েছে এই মেয়েটা আপনার বিবি হবে। উনি হলেন মা আয়েশা সিদ্দিকা, আবু বকরের মেয়ে। আল্লাহ যে খবর পাঠালেন এ আপনার স্ত্রী। আল্লাহর এই আইনটা কি বাস্তবায়ন হবে না হবে না? আশিকে রাসূলেরা আর যে কয়জন বিবাহ করেছে সব বিধবা। ওই তো কেউ মুসলমানকে বিবাহ করেছে, বিধর্মী ছিল, ইসলাম গ্রহণ করে মুসলমানকে বিবাহ করেছে, তার স্বামী মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছে, সে তখন বাবার কাছেও জায়গা নাই। মুসলমানরা তো বিধবা বিবাহই করে না। এই মেয়েটার অবস্থা কি হবে? তখন রাসূল তাকে আশ্রয় দেওয়ার জন্য এই আশ্রয়হীনকে বিবাহ করেছেন। এটা কি রাসূলের অপরাধ? যখন একের পর এক প্রত্যেকজন উম্মাহাতুল মুমিনিনের জিন্দেগি সম্বন্ধে জানতে পারবেন, অভিভূত হবেন, তিনি কত উচ্চ পর্যায়ে ছিলেন, তিনি কত শ্রেষ্ঠ ছিলেন, যে এই নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষকে প্রতিষ্ঠিত করেছেন, সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। তিনি এসে পিতা থেকে, পিতার সম্পত্তি থেকে 2 বোন সমান 1/2 অংশ পাবে, এই বিধানটা চালু করেছেন। এক ভাইয়ের অর্ধেক সম্পত্তি 1 বোন পাবে। এর আগে কোনো নারী কোনো বিধানে কোনো ধর্মে সম্পত্তি পিতার পাইত না। এরা ছিল ব্যক্তি, অবহেলিত, হিসাবের বাইরে। তিনি এসে বিধান করলেন স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী অংশ পাবে। এই বিধান কিন্তু তিনি বাস্তবায়ন করলেন। তাহলে নারীদের সম্মান, মর্যাদা এবং কি জানে অধিকার প্রথম জগতে প্রতিষ্ঠিত করলেন নারীদের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীদের অধিকার প্রতিষ্ঠা করে উনি কি খারাপ হয়ে গেলেন না ভালো হলেন? সম্মানিত আশিকে রাসূলেরা, এখন 1500 বছর পরে এই নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সারা দুনিয়ায় হইচই লেগে গেছে। আইন এমন বানান শুরু হয়েছে, অধিকার এমন অধিকার দিছে, পুরুষটা এখন জেলের ভিতরে বন্দি করে রেখে দেয়। কিন্তু প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমগ্র সৃষ্টি জগতে যত নবী, যত রাসূল, যত মহামানব আসছেন, নারীদের অধিকার কেউ প্রতিষ্ঠা করে যে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। আর এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাস্তার ফকির বিয়ে করতে হয়েছে। প্রমাণ করতে হয়েছে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সে অসহায়, তার ঠিকানা নাই, আমি বিবাহ করে তার ঠিকানা করে দিলাম। পরিষ্কার না? পরিষ্কার না? ভালো করছেন না খারাপ করছেন? যদি রিপোর্ট তারও নাই, নিজের স্বার্থের জন্য যদি বিবাহ করতেন, ওনার চেয়ে আর একটু ভালো ফ্যামিলিতে, আর একটু আমাদের দেশে দেখেন না, বউ মরে গেলে বুড়া বয়সে বিয়ে করতে যায়, ও 16 বছরের কম হলেই 16 বছরের মেয়ে ছাড়া বিয়ে করবো না, কি বিধবাসী দেবো, বুড়া বেটা বিয়ে করবো না, করতে যাবে। কিন্তু উনি একটা যুবক ছেলে, উনি কেন সমস্ত বিধবাদেরকে বিবাহ করলেন? তাহলে তার কি কামরিব চরিতার্থ করার জন্য বিবাহ করেছিলেন, না নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য করেছিলেন? আমরা দেখেন কি নির্বোধ, উচ্চ জ্ঞানী তো লেখাপড়া করে হয়েছি, সমালোচনা করে মুসলমানরা সমালোচনা করতে শুনেছি, দেখো রাসূল এতগুলা বিয়ে করলো কেন? এটা তো রাসূল ভালো করে বিচার শুরু করছে, এখনই তার কট করে রাসূলকে খারাপ করে অপরাধী বানায়। অথচ আজকে আমাদের দেশে মানুষ সম্মানিত হতে চাচ্ছে, নারীদের অধিকারের মিছিল করে, মিটিং করে, সে খুব উদার মনের মানুষ, নারীদের প্রতিষ্ঠিত করতেছে। একবার চিন্তা করে দেখে না, নারীদের অধিকার প্রতিষ্ঠিত সর্বপ্রথম করেছে রাহমাতাল লিল আলামিন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি কিছুটা ধারণা পেয়েছি?